সামনে তোমাদের পরীক্ষা, তার জন্য তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিচ্ছি। আশা করি এখান থেকে তোমরা হুবহু কমন পাবে। চলো আমরা দেখে নিই। প্রথমে ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? এটা ছিল প্রতাপের। বাণীকণ্ডের শুষ্ক কপালে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? সুভাকে বিয়ে দেবেন বলে, এটা তো ছিল। সুভা কথা বলতে পারে না বলে, এটা তেমন মাথা ব্যথা ছিল না তার, মেয়েটির ভবিষ্যৎ ভেবে। তাহলে উত্তর হবে 1 এবং 3। সে ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও কুকুর ছানা এনেছিল, নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে, নাম ধরে ডাকলে মুহূর্তে হাজির হয় পুষি, কোলে উঠে বসে, কিন্তু পটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। 3 হবে মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ। উদ্দীপকের মূল ভাব সুভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়? দিনে 2 বার গোয়াল ঘরে যাওয়া, এটা হবে। 2 বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা, এটাও হবে। মাঝে মাঝে তাদের ভর্ৎসনা করা, উত্তর হবে 3টা। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? তাহলে হবে 1268। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হলো কোনগুলো? এটা হবে না, প্রথমটা। দ্বিতীয়টা হবে না। এবার দেখো, রক্তকরবী একটা নাটক ছিল, তাহলে রক্তকরবীও হবে না, হয়তো নিচেরটা হবে। নিচেরটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাও বই উল্টা একটু ভালো করে দেখে নিবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ছিল তার নাম। রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান। এশিয়ানদের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান। তিনি একাধারে সাহিত্য, দার্শনিক ও শিক্ষাবিদ। উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রযোজ্য। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্ত কোনটি? তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি ছিলেন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য? এটা হবে বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্য। বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কিসে? 2টি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এর আগে তোমাদেরকে বলি, তোমরা যদি দাগানো বই অথবা সাজেশন নিতে চাও আমাদের কাছ থেকে খুবই অল্প দামে কিনতে পারবে। তোমাদের বইগুলো খুবই গুছালো আকারে আমরা সাজিয়েছি, যেখান থেকে হুবহু 100% কমন আসবে। যে লাইনগুলো দাগানো সেখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। যে যে বিষয়গুলো আসে, কোনটা কতে আসে, কোনটা খতে আসে, কোনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তা আমরা সুন্দর করে যে কোনো বইয়ে, আমাদের সবগুলো বইয়ে গুছিয়ে রেখেছি। তোমরা যদি চাও তাহলে নিতে পারো। 15 নম্বর, নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? এটা হবে প্রবন্ধ, তিনি রচনা করেন নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে 7 মে ও 7 আগস্ট কিভাবে সম্পর্কিত? জন্ম এবং মৃত্যুর ক্ষেত্রে। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1981 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? এটা হবে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুভগল্পে মেয়েটির নাম রাখা হয়েছিল সুভাষিনী। তখন কে জানিত সে বোবা হবে? এখানে কার কথা বলা হয়েছে? সুভাষিনীর কথা বলা হয়েছে। সুভাষিনীরা কয় বোন ছিল? তারা ছিল ও সহ 3 বোন। সুভাষিনীর নাম কে রাখে? তার বাবা রাখে। তার বাবার নাম ছিল কি? বাণীকণ্ঠ। সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখে সুভাষিনী? বড় 2 বোনের নামের ভিত্তিতে রাখে। সুভাষিনী অর্থ কি? মধুর ভাষী, যার কথা অনেক সুন্দর। সুভাষিনীকে সকলে কি নামে সংক্ষেপে ডাকতো? সুভা বলে ডাকতো। সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিনীর সম্পর্ক ছিল, তারা বোন ছিল। দোস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বিয়ে হয়ে গেল কাদের? সুভার 2 বোনের বা বড় বোনদের বিয়ে হয়ে গেল। এখানে ছেলেটি, এটা ছেলে না, এটা মেয়ে হবে। পিতামাতার নীরব হৃদয়ের মতো বিরাজ করিতেছে, এখানে ছেলেটি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে হবে মেয়েটি সুভাকে। কে কথা বলতে পারে না? এখানে সুভাষিনী কথা বলতে পারে না। কার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করে? সুভার সাক্ষাতেই দুশ্চিন্তা করে, এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে। দুশ্চিন্তা প্রকাশের কারণ হলো সুভা বোবা ছিল। কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপ স্বরূপ জন্মগ্রহণ করেছে? সুভা নিজে। সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখার সর্বসময় চেষ্টা করত? সেটা হলো সুভা। সুভা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করতো। কেন? সুভা কথা বলতে পারে না বলে। সবাই ভুলে গেলে কে বাঁচে? সুভাষিনী বাঁচে। কোনটি কেউ কখনো ভোলে না? বেদনা কেউ কখনো ভোলে না। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, এখানে কে? সুভা। তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি রূপে দেখিতেন, কাকে? সুভাকে। মাতা পুত্র অপেক্ষায় কাদের নিজের অংশরূপে দেখেন? এটা হবে কন্যাদেরকে। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করে? এটা হবে মাতারা। কে সুভাকে সুভাষিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসিতেন? সুভার পিতা। সুভার পিতার নাম ছিল কি? বাণীকণ্ঠ ছিল। কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। কার প্রতি? এটা হবে সুভার প্রতি। সুভার কি ছিল না? সুভার কথা ছিল না। সুদীর্ঘ পল্ল বিশিষ্ট বড় বড় 2টি কালো চোখ ছিল কার? এটা হবে সুভার।
সুবারোষ্ঠধর ভাবের আভাস মাত্র কিসের মতো কেঁপে উঠত? কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কি করতে হয়? তা আমাদের গড়ে তুলতে হয়। কিসের অভাবে অনেক সময় কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা ভুল হয়? ক্ষমতার অভাবে। কেমন চোখ দুটি তর্জমা করিতে হয় না? কালো চোখ দুটিকে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি কার ওপর ছায়া ফেলে? কালো চোখের ওপর ছায়া ফেলে। তোমাদের যদি আরও প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বাকিগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব।